আপনাদের আছে? শান্ত মন্ডল স্কুল যাও নাই? আজকে শুক্রবার নাকি? হ্যাঁ, এগুলো কোথায় নিয়ে যাবেন? ও, বলতে হাটে যাচ্ছেন? বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, সেই অফুরন্ত শাপলা এই বিল বা হাওরের ভিতরে রয়েছে। সেই শাপলা তুলে কেউ বাজার বিক্রি করে জীবিকা নির্বাহ করছে এবং কেউ নিজে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এই অঞ্চলের সাধারণ মানুষগুলো তারা একটু মুহূর্ত বেঁচে থাকার জন্য এই কর্মজীবনের সঙ্গে তারা যুদ্ধ করে যাচ্ছে। বন্ধুরা, আমি এস.এম. বিপ্লব নতুন আরেকটি ভিলেজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাকু, এই শেলা মারা বেশ দিচ্ছেন নাকি? এই বেশ দিলে কি শেলা পচে যাবে? একবার পচে মাটির সাথে মিশে যাবে, তাই না? পায়ে জল শুকিয়ে গেলে পরে জমিতে কাজ করবেন। হ্যাঁ, এই যে বেশ দিচ্ছেন আজকে কতদিন থেকে পচা শুরু হবে? এই তো পচে গেছে। হ্যাঁ, কয়েকদিন পরে পচে, এক সপ্তাহের ভিতরে পচে যায়, তাই না? কি সুন্দর এই সবুজে ঘেরা দৃষ্টিনন্দন এই মায়াবী ঘেরা বিলা অঞ্চল। আপনি এই অঞ্চলের যেদিকে তাকাবেন আপনাকে মুগ্ধ করে দেবে এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং উদ্ভিদের শাখা প্রশাখা। বর্ষাকাল হলেও এই অঞ্চলের মানুষ একটি মুহূর্ত বসে থাকে না। তাদের নিজের কর্মব্যস্ততার জন্য সবসময়ের জন্য ব্যস্ত থাকে। ছোট ছোট চারা অঙ্কুর গমন করছে এবং সেই চারাগুলো বাজারে যেয়ে কেউ বিক্রি করছে এবং নিজেরাই সবজি উৎপাদন করছে। এখানে চারা থেকে আপনার সব ধরনের তাদের ইনকামের পথ খোলা রয়েছে। পুকুরে মাছ চাষ করছে এবং পুকুরের উপরে জাংলিয়ে দিয়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। সবজি ওস্ত আর কি, এগুলো কোথায় নিয়ে যাবেন? ও, বলতে হাটে যাচ্ছেন? এখান থেকে ব্যানার করে নিয়ে যাবেন, তাই না? এগুলো গেরত থেকে আনছেন না তো? আচ্ছা, এটি সোনাবাড়ির ভিতরে? ওইটা হচ্ছে পৈশরের ভিতরে। আচ্ছা আচ্ছা, লাউর দাম তো শুনছি অনেক কম। আগে দাম হ্যাঁ না, সেটা আমি ওই থেকে জানিয়ে আসলাম। লাউ একদম আগে 2-8 আগে, মানে 2 সপ্তাহ আগে দাম ছিল খুব। মানে এখন একটা লাউ কত বিক্রি হয় বর্তমানে? হ্যাঁ, 2 সপ্তাহ আগে দাম ছিল কেমন? 50, তাই না? আচ্ছা আচ্ছা, তো ভালো দাম। শশা কত করে বেচেন ভাইয়া? 1000 টাকা মন। শশার দাম তো বাড়বে যেদিন যাবে, তাই না? একটু বাড়ছে, হ্যাঁ, কিন্তু লাউর দাম একদম মাটি হয়ে গেছে। মানে শুরুর থেকে মনে বাড়ে নাই। আচ্ছা আচ্ছা, এক মাস আগে ফলন হয়ে গেছে। মাত্রই কিন্তু বর্ষার জল কমা শুরু করছে। যার যার কর্মব্যস্ততায় সে কিন্তু ব্যস্ত রয়েছে বিভিন্ন ধরনের সবজি ফসল ফলানোর জন্য জমিতে। তোমার নাম কি? শান্ত মন্ডল, স্কুল যাও নাই? আজকে শুক্রবার নাকি? চারিদিকে কিন্তু বিলের স্বচ্ছ জলের সরবরাহ, মাঝখান দিয়ে বয়ে চলেছে সরু মেঠোপথের রাস্তা। জালবাড়ি এই খরচ বাড়ি যাবেন? আচ্ছা আচ্ছা, আরতি ডুমারি নাকি ওটি? ওটি বসে বাজার না? আচ্ছা, হ্যাঁ, লোক হয়েছে অনেক, আসতেছে।
বিভিন্ন গ্রাম গঞ্জে বাজারে শহরে দ্রুত গতিতে ছুটে চলা একটি মাত্র এই অঞ্চলের এই মেঠো পথ। দাদা ভালো আছেন? দাদার নাম কি? আচ্ছা আচ্ছা, এই যে আপনার এই জমিতে কি ফসল দেন? এখানে বাঙি, এখন বাঙি হবে। বাঙি? এই গ্রামে কি সম্পূর্ণ বা এই চরের অঞ্চলে কি বাঙি হয়? বাঙি, টমেটো। বাঙি, টমেটো, আর কি হয়? তরমুজ হয়? ধান হয়। এখানে কি বর্ষায় তোলা যায়? এখানে জল হয়। এই বাঙি ফসল তরমুজের পরে কি দেবে এরপরে? এরপরে আপনার পাট। পাট। তো বাঙি তরমুজ এখানে খুবই ভালো হয় মনে হচ্ছে। ভালো হচ্ছে। হ্যাঁ, কেমন আছো ভাইয়া? আচ্ছা, এই টমেটো গাছ কতদিন রয়েছে? এই মনে কর 10 দিন। 10 দিন হয়ে গেছে? 10 দিন এত বড় গাছ হয়ে গেছে? আচ্ছা, এটা কি আসলে সব জায়গায় দেখছি টমেটো আশপাশে, এখানে টমেটোর চাষটা কি বেশি হয়? টমেটো চাষ বেশি। তো এই কতদিনে ফল আসবে এখানে? ফল হবে মনে কর আরো 10 দিন পর। আরো 10 দিন পর থেকে ফল আসবে? আচ্ছা আচ্ছা। না না, বালি মাটি যেখানে সেখানে টমেটোর ভাইরাসটা বেশি হয় আর কি। হ্যাঁ, কতদিন রয়েছেন এই গাছগুলো? কতদিন রয়েছেন? হ্যাঁ, কি আপনাদের আছে? ঘের আছে তো মিথ্যে কথা বলে কেন? কতদিন? আচ্ছা আচ্ছা, এইগুলো কতদিন রয়েছেন এখানে? বদি টমেটোর গ্রাম মনে হচ্ছে। সব টমেটো গ্রাম বলেন এটা? মানে গ্রাম পরে আমি আশপাশে আসতে দেখি পুরোটা জায়গা টমেটো, তাই না? সব জায়গা বিলে কি? বিলে টমেটো? সব ঘেরে টমেটো। এটা এক নম্বর টমেটো গ্রাম বলে, তাই না মনে হয়? আচ্ছা, না 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 না, না না, আপনার কর্মজীবী মানুষ, ঠিক আছে। হ্যাঁ, আপনার ভালো আছে, ভালো পজিশন আছে। বন্ধুরা, আজকে আমি চলে আসছি টমেটো গ্রামে। টমেটো গ্রামের নামটা শুনতে আপনাদের কাছে অবাক লাগলেও এটাই সত্য। কারণ এই নামটা এই গ্রামে নতুন উপাধি পেয়েছে। কারণ হচ্ছে এই গ্রামটাতে প্রচুর পরিমাণে টমেটো চাষ করে থাকে। এই অঞ্চলে এই সময়টাতে এখানকার মানুষ এই টমেটো চাষটা করে থাকে। এই টমেটো চাষের সময়সীমাটা আমি বলে দিচ্ছি। অক্টোবর মাসের প্রথম থেকে শুরু করে এবং অক্টোবরের 15 তারিখ পর্যন্ত এই চাষের কার্যক্রম চালিয়ে যায়। এই অঞ্চলের যে কোনো খালি জায়গা সবখানে এই টমেটো চাষটা করে থাকে। পুকুরের পাড়ে, লিচের পাড়ে এবং বাড়ির খোলা জায়গায় যেখানে একটু জায়গা পরিষ্কার থাকে সেখানে এই টমেটো চাষের জন্য উদ্বুদ্ধ হয়। দাদার কি এইখানে বাড়ি? আপনার কি এই টমেটো খেত এই বাগান? এটি আপনার? কতদিন রয়েছেন? লাগাইছি ধরেন প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়েছে? কতদিন এই ফলগুলো বিক্রি করতে পারবেন? এই নগদে বিক্রি করবো। নগদে 10 দিনের ভিতরে? আগে আরো আগে। এই যে আপনাদের আমি দেখছি আপনাদের পুরো এলাকাটা মনে হচ্ছে এই গ্রামটাই টমেটো পুরোটা। হ্যাঁ, টমেটো মানে 2-1 গ্রাম, খালি এই গ্রাম না। তাই এটা টমেটো এলাকা বা টমেটো গ্রাম বলে মনে হচ্ছে এক প্রকারের। সব জায়গায় টমেটো। এটা টমেটো তো ভালো পয়সা পান মনে হয়। টমেটো তো মোটামুটি দাম ভালো থাকলেই পয়সা খারাপ হয় না। হ্যাঁ, দাম ভালো থাকলে পয়সা খারাপ হয় না। আচ্ছা, এখানে টমেটো আর আমি দেখছি লিচের পাড়ে মাছের চাষ এবং টমেটো। আর কি কোনো চাষ করেন এখানে?
এই যে মুরগি। আর কোনো চাষ নাই, আর ওই যে ধরেন ওই যে পোলট্রি। আচ্ছা আচ্ছা, কাকু ভালো আছেন? এটা কি আপনার? এটি ওইধারে একটা আছে, আপনার কতটুকু জমিতে না কি কতটুকু লিজ পড়ে? আমার আছে ওইধারে আছে 16 কাঠা, আর এই যে ঘেরে দিদি এটা টমেটো গাছে তো ফুল ফল তো সব চলে এসেছে। সব। এটা কি টমেটো ছাড়া এখানে আর কি কোনো চাষ হয়? এইখানে চাষ হয় যে যে আপনার তরকারি হয়, করলা উস্ত এগুলো লাগায়। আচ্ছা আচ্ছা, হয়তো লাগায় না। কোথায় এগুলো কোথায় রন? এই আমাকে এইখান দিয়ে এই যে কাঁচার এই এই সাইড, কাঁচার পাশ দিয়ে? আচ্ছা আচ্ছা, লাউ বীজ এই হ্যাঁ। চলে না, এখন চলে না? না এখন কিনবেই না। আপনারা যে কৃষকরা চাষ করে কোনো ফলাফল ভালো পাচ্ছেন না? না ফসল দাম পাচ্ছি না, লসে আছে না? লসে আছে। যে ফসলই ফল শীতলে থাকে। এইগুলো মানে মানে যেভাবে ফলছে নিচের থেকে, নিচের থেকে একেবারে যত দূর আছে গাছ অতীত আছে, একবার অতীতল থাকে ওরা। তাই? আচ্ছা আচ্ছা, অনেক বড় বড় গাছ। অনেক বড় ওই গাছ। আপনাদের জানার ইচ্ছা থাকতে পারে এই টমেটো গ্রামের জেলা বা গ্রাম কোনটি। আমি বলে দিচ্ছি, গোপালগঞ্জ জেলা, কোটালীপাড়া উপজেলা, গ্রামটি হচ্ছে সোড়াবাড়ি। এইখানকার মানুষের বসবাস হিন্দু সম্প্রদায়ের মানুষ, 99 বললেই চলে। কাকা ভালো আছেন? আপনাদের কি এই গ্রাম? এই গ্রাম এই টমেটো ক্ষেত কে আপনার? আপনার এই লিজ কি আপনার? আমি তো আপনাদের এই টমেটো ক্ষেত দেখতে আসছি, বুঝছেন, খুবই ভালো লাগলো দেখে। ভালো লাগলো, আজকে ভালো। আমার আরেকটা লিস্ট এদিকে যান, ওই যে বড় গেটটা না, হ্যাঁ ওইটা হলো আমার ভাই বেটার। হ্যাঁ, আর ওই দক্ষিণটা এই পোলট্রি ঘরের উত্তর সাইডে পূর্বের দিকে পশ্চিম দিকে। তাই না? আরও একটা আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই টমেটো তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন? গাছ মরে গেছে, এই যে কি রোগ যেন হয়েছে না, হ্যাঁ। গাছ মরে গেছে। আমার এই দক্ষিণটা নাই। তাই? সে রোগের কোনো সমাধান পান নাই কোন? না, ডাক্তার তো ওই মাদ্রাস, কলকাতা সকল জায়গাতে হয়ে গেছে। তারপরে কোনো ভালো ট্রিটমেন্ট পান নাই? অনেক টাকাই তো খরচা করছেন। খালি টাকার কাম নাকি, এই যে পশ্চিম ধারে কাছে দেখেন না, ওই যে মরে গেছে, হ্যাঁ দক্ষিণ ধারে মরে গেছে। তাই? তাই তো দেখতেছি, দক্ষিণ পাশে পশ্চিম পাশে তো কিচ্ছু নেই। সারাদিন তো কষ্ট করেন, সকাল বিকেল। কষ্ট ওই ঝেড়ে যায় আমার লোক। ভালো আছেন ভাই? কোথায় যাবেন? এত ব্যস্ত হয়ে কোথায় আছেন? কেন আপনার সব টমেটোর ক্ষেত নেই? আছে, কোথায় আছে? কাজ করেন নাই? আছে, লোক আছে। লোকে কাজ করতেছে। কত করে রয়েছেন এবার? এবার 2200। এবার 2200 চারা রয়েছেন। একটা চারা কত করে কিনেন? নিজে বানাই, কি শুধু টমেটোই হয়? সব কিছু হয়। আর কি হয়? এরপরে উস্ত হবে, চাল কুমড়ো হবে, তাই? শসা হবে। কিন্তু টমেটোটাই বেশি, টমেটোটা এই সিজনে, এই সিজনে বেশি। কিন্তু আমি এক নামে টমেটোর গ্রাম নামে পরিচিত এটা আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, টমেটো অনেক এই পরিমাণ সিজনটা প্রত্যেক গেরে টমেটো দিয়ে অবশ্যই অবশ্যই আছে। মাস্ট। হ্যাঁ হ্যাঁ, টমেটোই বেশি আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি যে বিষয়টা বলতে যাচ্ছি আপনারা অনেকে অবগত আছেন যে কৃষিকাজ, সবজি ফলানো, যে কোনো ধরনের সবজি ফলানো হিন্দু গোষ্ঠী বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা এটা তারা ভালো বোঝে এবং করতে পারে। সাধারণ মানুষের কাজের নেই কোনো সীমানা, নীরবতা এবং নিষেধাজ্ঞা, রয়েছে শুধু বাধ্যতা। তারা ছোট বড় সবাই কাজ করে যাচ্ছে বিকেল থেকে সকালে এবং তাদের জীবনটা ঝরে যাচ্ছে অকালে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শীঘ্রই চলে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।